গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমাদের ক্লাসে আমরা ধাতব ভিত্তিক খনিজ শিল্পগুলো যেগুলো আছে আমরা আগে পড়ে ফেলেছি। এখন আজকে আমরা খনিজ ভিত্তিক অধাতব শিল্প, খনিজ ভিত্তিক যে অধাতব শিল্পগুলি আছে তার মধ্যে তৈল রসায়ন শিল্প বা তেল রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এই অংশটি পড়ব। তো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কাকে বলে? যে রাসায়নিক শিল্পে উন্নত প্রযুক্তি ও আধুনিক পরিকাঠামো ওপর ভিত্তি করে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে শোধনকালে প্রাপ্ত উপজাত দ্রব্যকে প্রধান কাঁচামাল রূপে ব্যবহার করে বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল ও অসংখ্য ভোগ্যপণ্য উৎপন্ন করা হয়। সেই শিল্পকে তেল রসায়ন শিল্প বা তৈল রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি বলে। এটি অধাতব খনিজ ভিত্তিক ভারী জৈব রাসায়নিক শিল্প। প্রথমেই বলে রাখি যে তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়ে থাকে। মূলত তৈল রসায়ন শিল্পজাত দ্রব্যগুলি কাঁচামাল রূপে ব্যবহার করে কোনো এক অঞ্চলে বিভিন্ন প্রকার অনুসারী শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে এবং প্রাত্যহিক ব্যবহার্য প্রায় 500 প্রকার দ্রব্য তৈরি করে, অর্থাৎ 500 প্রকার দ্রব্য এই শিল্প থেকে উৎপন্ন হয়। এটি বিশ্বের জৈব রাসায়নিক শিল্পের 40% কাঁচামাল সরবরাহ করে। সড়ক, রেল, বন্দর প্রভৃতি পরিকাঠামোগত উন্নতি ঘটে এই শিল্পের মাধ্যমে। এই শিল্পকে বাদ দিয়ে আধুনিক শিল্প সভ্যতার কথা বর্তমানে ভাবাই যায় না। তাই এই তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলে অভিহিত করা হয়ে থাকে। এখন এই তৈল রসায়ন শিল্পে বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উৎপাদিত যে সকল দ্রব্যগুলি সেগুলোকে মোটামুটি 7টি প্রকার ভাগ করা যায়। 7 প্রকারে যে 7টি আলাদা আলাদা প্রকারে ভাগ করা যায় সেই প্রকারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমত কৃত্রিম তন্তু। সেগুলো কি? নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক, কম দামের নিত্য ব্যবহার্য জামা কাপড়, রেইনকোট ইত্যাদি এই সকল কৃত্রিম তন্তু থেকে তৈরি হয়ে থাকে। কৃত্রিম রবার, টায়ার, টিউব, তারের আচ্ছাদন, পিচ প্রভৃতি এর থেকে তৈরি হয়। প্লাস্টিক, দরজা জানলার কাঠামো, পাল্লা, জলের ট্যাঙ্ক, পাইপ, পিভিসি, শীট প্রভৃতি ইমারতি দ্রব্য, গৃহস্থালির বালতি, ড্রাম, মগ, ডিবা, প্লেট, চেয়ার, টেবিল, সাজসজ্জার জিনিসপত্র এর থেকে তৈরি হয়। চতুর্থত রাসায়নিক দ্রব্য, বেনজিন, ইথিলিন, প্রোপিলিন, বুটাডিন, কার্বন ব্ল্যাক এগুলোর থেকে তৈরি হয়। পঞ্চমত পলিমার্স বিভিন্ন রকমের হয়। পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি এগুলো পলিমার। ষষ্ঠত ফাইবার ইন্টারমিডিয়েটস,
এগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। তাছাড়া সপ্তম, নানা প্রকারের সলভেন্ট, যে এতক্ষণ ধরে যে সকল রাসায়নিক দ্রব্যগুলো বলা হলো সেগুলো থেকে শুরু করে রাসায়নিক সার, কীটনাশক, রং, ভার্নিশ, আঠা, ছাপার কালি, কার্বন কাগজ, ডিটারজেন্ট, সাবান, সুগন্ধি দ্রব্য, লিপস্টিক, ক্রিম, মলম, ওষুধ, অ্যালকোহল, ক্রিম, ফেনল, গোলা বারুদ, বিস্ফোরক, এক কথায় মানুষের দৈনন্দিন প্রয়োজনের যাবতীয় বস্তু এই পেট্রো রসায়ন শিল্প থেকে আমরা পেয়ে থাকি। এখন আমরা তেল রসায়ন শিল্পের গুরুত্ব বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমত, এই ইন্ডাস্ট্রিতে স্বল্প মূল্যে দ্রব্য উৎপাদন হয়ে থাকে। এই শিল্পে প্রাথমিক ও মধ্যবর্তী কোনো বস্তুর অপচয় হয় না, ফলে উৎপন্ন বস্তুর উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য খুব কম হয়। দ্বিতীয়ত, অনুসারী শিল্পের বিকাশ। তেল রসায়ন শিল্পের থেকে যে সকল শিল্পজাত দ্রব্য পাওয়া যায়, যেমন কৃত্রিম তন্তু, রবার, প্লাস্টিক, পলিমার প্রভৃতি কাঁচামাল রূপে ব্যবহার করে অসংখ্য অনুসারী শিল্প যেমন রং, ওষুধ, প্রসাধনী শিল্পের বিকাশ ঘটে থাকে। মূলধন, লগ্নি ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ এই অনুসারী শিল্পের মাধ্যমে হয়ে থাকে। তৃতীয়ত, উন্নত পরিকাঠামো বিকাশ ও বিশেষজ্ঞ সৃষ্টি। অ্যাকচুয়ালি এই শিল্পের মাধ্যমে দক্ষ শ্রমিক, উন্নত পরিচালন ব্যবস্থা এগুলো নির্ভর করে, এই পরিচালন ব্যবস্থার উপর এই শিল্প নির্ভর করে। এবং তাছাড়া রেল, সড়ক, বন্দর পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সৃষ্টি এই শিল্পের মাধ্যমে হয়ে থাকে। চতুর্থত, গবেষণার সুযোগ বৃদ্ধি। বস্তুত উন্নত প্রযুক্তি ও গবেষণা নির্ভর শিল্প হওয়ায় জ্ঞান চর্চা ও প্রযুক্তি বিজ্ঞানে নিত্য নতুন গবেষণার সুযোগ কিন্তু এই শিল্পে সবসময় থেকে যায়। পঞ্চমত, উন্নত অর্থনীতির বিকাশ। দেশের কৃষি, শিল্প, পরিবহন উন্নতি, সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক ভিত সুদৃঢ় হয় এই শিল্পের মাধ্যমে। এইভাবে নবীন সম্ভাবনাময় এই শিল্পটি ভারত সহ সমগ্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক গুরুত্ব ও বৈচিত্র্যের বিকাশে অতি দ্রুত উন্নতি করে চলেছে বা এগিয়ে যাচ্ছে। এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তাই এই তৈল রসায়ন শিল্পকে সূর্যোদয় বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেন অনেকে। ষষ্ঠত, অধিকতর সম্পদ সৃষ্টি। এই শিল্পে কাঁচামালের তুলনায় উৎপন্ন দ্রব্যের পরিমাণ অধিক হয়, এজন্য প্রতি একক বিনিয়োগের থেকে সম্পদের পরিমাণ সর্বাধিক হয়। বস্তুতপক্ষে এই শিল্পের সম্ভাবনা অনেক অনেক বেশি। এখন আমরা তৈল রসায়ন শিল্পের কাঁচামালগুলি কি সেগুলো নিয়ে আলোচনা করব। এই শিল্পে তরল, গ্যাসীয় ও কঠিন এই তিন অবস্থার কাঁচামাল তিনটি অধাতব জীবাশ্ম জ্বালানির খনিজ পরিশোধনকালে উপজাত দ্রব্য থেকে পাওয়া যায়। প্রথমত, ক্রুড অয়েলজাত তৈল শোধনকালে প্রাপ্ত রাসায়নিক যৌগ, যেমন ন্যাপথা, যেটা হচ্ছে এই শিল্পের সর্বপ্রধান কাঁচামাল, ইথিলিন, প্রোপিলিন, মিথেন, পলিমার
ইলাস্ট্রোমার ইত্যাদি এই শিল্প থেকে আমরা পেয়ে থাকি। দ্বিতীয়ত, প্রাকৃতিক গ্যাসজাত আলাদাভাবে বা খনিজ তেলের সঙ্গে সংগৃহীত মিথেন, ইথেন, প্রোপেন, বুটেন, পেন্টেন, হেক্সেন প্রভৃতি। এবং তৃতীয়ত, কয়লাজাত কোক, কয়লা তৈরির সময় প্রাপ্ত টোলুইন, বেনজন, প্যারাজাইলিন, অ্যানথ্রাসিন, পাইরিডিন ইত্যাদি। এবং অন্যান্য যে সকল কাঁচামালগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাপথা, খনি থেকে সংগৃহীত লবণ, পটাশ, নাইট্রেট, গন্ধক প্রভৃতি এই শিল্পের অন্যতম কাঁচামাল। তাহলে আমরা এতক্ষণ ধরে এই অংশে আমরা তৈল রসায়ন শিল্পের কাকে বলে তার সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, কেন একে আধুনিক শিল্পদানব বলে বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলে অভিহিত করা হয়ে থাকে জানলাম, এর যে উৎপাদিত দ্রব্যগুলো সেগুলো কত রকমের হয়, কত প্রকারের হয়, 7 প্রকারের হয় সেটা আমরা জানলাম। তৈল রসায়ন শিল্পের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম এবং এই শিল্পের যে কাঁচামালগুলো যেটা তো কঠিন, তরল ও গ্যাসীয় এই 3টি অবস্থায় পাওয়া যায়, সেই 3টি অবস্থার যে কাঁচামালগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম।